বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো চোর রুমে ঢুকে কিভাবে আমার সাথে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। বন্ধুরা, আমার নাম পায়েল, বয়স আনুমানিক 26 কি 27 হবে। আমি গৃহিণী। আমার স্বামী অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমরা দুজন একটা বড় ফ্ল্যাটে থাকি। আমাদের বিয়ের 6 মাস হয়েছে মাত্র। বাসায় শুধু আমরা দুজন আর কাজের মহিলা থাকে। হঠাৎ করে একদিন একটা জরুরি কাজে 10 দিনের জন্য আমার স্বামীর দেশের বাইরে যেতে হলো। সে খুব চিন্তিত হয়েছিল আমার জন্য, কিন্তু আমি তাকে আশ্বস্ত করে বললাম, বাসায় কাজের মহিলা আছে তো, তুমি কোনো চিন্তা করো না। এরপর ও আমার কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর প্রথম দিন আমার ঠিক মতোই কাটলো, কিন্তু পরের দিন আমার কাজের মহিলার বাড়ি থেকে খবর এলো যে ওর ছেলে খুব অসুস্থ, তাই সে বাড়ি চলে গেল। আমি তাকে রিকোয়েস্ট করলেও না গিয়ে তার উপায় ছিল না। আমি এখন বাসায় একা হয়ে গেলাম, কিন্তু অ্যাপার্টমেন্টের অন্যান্য পরিবারগুলো ভালো হওয়ায় ততটা সমস্যা ছিল না। রাতে খুব একা একা লাগছিল। আমি কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমার গায়ে কেউ হাত দিচ্ছে বুঝতে পারলাম। আমি অচেতন মনে টের পেলাম কোনো একজন হাতের কাজ করছে। ঘুমের মধ্যে আমার কেন জানি মনে হলো এসব আমার স্বামী করছে। আমি একটা নাইট ড্রেস পরে ঘুমাচ্ছিলাম, তাই এসব করা ওর জন্য বেশ সহজ হচ্ছিল। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার ঘুম ভেঙে গেল, আর সাথে সাথে আমি ভয়ে শিউরে উঠলাম। আমি তখন দেখতে পেলাম একটা অপরিচিত লোক সব কিছু হাতাচ্ছে, তাই আমি চিৎকার দিয়ে ছিটকে সরে গেলাম, কিন্তু লোকটা তার শক্ত হাত দিয়ে আমাকে ধরে ফেলল। তখন আমি চিৎকার দিয়ে ওকে বললাম, কে তুমি? কিভাবে ঢুকলে বাসায়? লোকটি তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, ঢুকছিলাম তো চুরি করব এই লাইগা, কিন্তু চুরি করতে এসে এমন একটা পরী দেখতে পাবো সেটা তো জানতাম না। আমি ভয়ে চিৎকার করে দৌড় দিতে চাইলাম, কিন্তু তার হাতে এত জোর ছিল যে আমি ছুটতে পারলাম না। সেজন্য আমি ভয়ে বললাম, খবরদার, আমি চিৎকার করলে কিন্তু লোক এসে তোমাকে ধোলাই দিয়ে ছাতু বানিয়ে ছাড়বে। আমার এই কথা শুনে সে হঠাৎ আমাকে টান মেরে জড়িয়ে ধরে একটা মেশিন আমার মুখে ঠেসে ধরে বলল, চুপ, একদম চুপ, নয়তো এটা ভরে দেব কিন্তু, তারপর বুঝতেই পারছিস কি করব। আমি এবারে বিনয়ের সাথে বললাম, প্লিজ এরকম করো না, তোমার মনে যা চায় নিয়ে যাও, কিন্তু আমার সর্বনাশ করো না প্লিজ। লোকটা হেসে বলল, আমি আর কিছুই চাই না, এখন শুধু তোকে চাই। এ কথা বলেই সে তার খেলোয়াড়টা বের করে ফেলল, আর নাইট ড্রেসের মাঝখান দিয়ে হাত দিয়ে এক টানে নাইট ড্রেসটা ফর ফর করে ছিঁড়ে ফেলল। সাথে সাথেই আমার সব সম্পত্তি বেরিয়ে এলো। এরপর সে মোবাইল বের করে ঝটপট করে কয়েকটা ছবি তুলে ফেলল। এরপর সে আমাকে বলল, এবার কই যাবি? যদি চিৎকার করিস তাহলে সারা দুনিয়া দেখবে এই ছবিগুলো। আমি তখন নিরুপায় হয়ে শুধু কাঁদতে লাগলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে লোভী চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে বলল, আরে দুঃখ করিস না, আমি তো আজ তোরে ভালোবেসে ভাষায়। লোকটার এমন কথা শুনে আমার লজ্জায় আর ঘৃণায় মরে যেতে ইচ্ছা করলো। সে আবার বলল,
কি করবি বল? ছবি ছাইরা দিমু নাকি নিজ থেকে করতে দিবি? আমি আর উপায় না দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে নিজের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়লাম। এ কথা শোনার সাথে সাথেই ও ঝাঁপিয়ে পড়ল। একটু পরেই আমার মনে হলো ওর লালসা ভরা অত্যাচারে আমি যেন অসহায়ভাবে শোষিত হচ্ছি। এরপর সে ডাব খাওয়া শুরু করে দিল, আর আমি কাঁদতে কাঁদতে ওর দ্বারা অন্যরকম অনুভূতি নিতে লাগলাম। কিন্তু সত্যি বলতে, যখন আমি ওর মেশিন দেখতে পেলাম তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে এত বড় হয়। তাই আমার চোখ ওদিকে আটকে গিয়েছিল। এটা বুঝতে পেরে সে হেসে আমাকে বলল, কিরে, এমন কইরা কি দেখছস? দেখোস নাই আগে? ল, এবার কলা খা। তখন আমি হাত জোর করে বললাম, প্লিজ, এটা আমি পারবো না। সে আমার দিকে চোখ বড় বড় করে বলল, খেতে বলছি খা, তা না হলে একটা ছবি নেটে ছেড়ে দি। আমি সাথে সাথে না না করে কেঁদে উঠলাম আর চোখ বন্ধ করে শুরু করলাম। সে বলল, ঠিক মতন কাজ না করলে তোর আর রেহাই নেই। তাই আমি মনোযোগ দিয়ে কাজ চালিয়ে যেতে লাগলাম। সে যেন স্বর্গ সুখ পাচ্ছিল। এই কাজে সে আমার মতো একজন সুন্দরী আর ধনী মহিলাকে পাবে, এটা সে জীবনেও ভাবেনি। এইভাবে প্রায় 15 মিনিট যাওয়ার পর ও আমাকে বলল, তোর মতো একজনকে করার কত যে স্বপ্ন দেখেছি তা আজ সত্য হতে চলেছে। এরপরও যখন শুরু করলো তখন আমি ভীষণ কষ্ট পেতে শুরু করলাম, যেন আমার চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছে। এদিকে আমার কি অবস্থা হলো আমি তা বলে বোঝাতে পারবো না। এভাবে যে কাজ করা যায় আমার ধারণাই ছিল না। প্রায় 40 মিনিট হয়ে গেল, তার মধ্যে থামার কোনো লক্ষণ ছিল না। সে বলল, এখন সুখ পাইছস জীবনে? কিন্তু তখন আমি কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। এক সময় আমার মনে হলো আমি যেন বেহুশ হয়ে যাব। তাই আমি স্থান, কাল, পাত্র সব ভুলে যাচ্ছিলাম। তাই আমিও মনের অজান্তে ওকে সাহায্য করা শুরু করলাম। এভাবে প্রায় 1 ঘন্টা পর সব ঝড় বন্ধ হয়ে গেল, আর আমি যেন একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে পিছন থেকে আবার আমাকে লোকটা ধরে বলল, কই যাস? দ্বিতীয় মাছ হইবে এইবার। ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু আমার বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না। আর সত্যি বলতে আমার নারীসত্তা যেন তার বশীভূত হয়ে পড়েছিল। এইসব আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কল্পনাও করিনি কোনোদিন এমন সৌভাগ্য আমার হবে। তাই আমি ওকে বাধা দিলাম না। এবারে আমরা দুজনে ভালো মতো খাওয়া দাওয়া করে নিলাম। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার বিয়ের 6 মাসের অভিজ্ঞতায় আমি আমার বরের কাছে থেকে এমন ভালোবাসা কখনোই পাইনি। এমনকি এর 4 ভাগের 1 ভাগও না। তবে আমার স্বামী আমাকে যে রকম 8-10 মিনিটের জন্য ভালোবাসতো আমি ধরেই নিয়েছিলাম যে সবাই এমনই হয়। কিন্তু এখন আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি যে আমার স্বামীর বেশ কিছুটা সমস্যা আছে। এসব ভাবতে ভাবতে আমার চোখ ছলছল করে উঠল। তাই আমি ওকে একটা আদর দিয়ে জিজ্ঞাসা করলাম, এই, তোর নাম কি? ও বলল, আমার নাম জেনে তুমি কি করবে? আমি একজন চোর, এটা জানলেই হবে। আমি সাথে সাথে হেসে বললাম, সেটা তো আমি বুঝতেই পারছি যে তুমি একটা চোর, তবে মন চোর। আমার এই কথা শুনে ও বেশ খুশি হলো। এরপর আমাকে বলল, বৌদি, আমার নাম শ্রাবণ। আমি কোনো চোর টোর নই। আমি তোমাদের এই ফ্ল্যাটের 2টো ফ্ল্যাট পরেই থাকি। তুমি যখন আমাদের পাড়ায় এসেছিলে তখন তোমাকে প্রথমবার দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আর তখন থেকেই আমি তোমাকে সারাক্ষণ ফলো করছিলাম। ওর এই কথা শুনে কেন জানি আমার মনের ভেতরটা নরম হতে লাগলো। তাই আমি বললাম, ওরে আমার দেওর রে, বৌদিকে দেখে এত ভালো লেগেছে?
শ্রাবণ বলল, তার বলতে হয়, আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারি। ওর এই কথা শুনে আমি ওকে ধরে বেশ কয়েকটা আদর করে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, যদি আমার কাজের মেয়েটা থাকতো তাহলে কি করতে? শ্রাবণ বলল, বৌদি, তোমার কাজের বুয়াও সব কিছু জানে। ওর এই কথাটা শোনার সাথে সাথেই আমার বুকটা ধক ধক করে উঠল। তাই আমি খুব অবাক হয়ে শ্রাবণকে জিজ্ঞাসা করলাম, মানে? শ্রাবণ বলল, মানে হলো, দাদা যখন বাইরে গেল সেই খবরটা আমাকে তোমার কাজের মেয়েটাই দিয়েছে। তখন আমি ওকে কিছু টাকা দিয়ে বাড়িতে যেতে বললাম, আর ও আমার কথা মতো কাজ করছে। তখন আমি দুষ্টুমি করে শ্রাবণকে বললাম, ওরে আমার রসের দেওর রে, তলে তলে এত কিছু। এরপর আমি ওকে নিজেই ডাব খাওয়াতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, আজ আমি বুঝতে পারছি নারী হওয়ার সুখ কাকে বলে। একজন নারীকে পূর্ণ সুখ শুধুমাত্র একজন পুরুষই দিতে পারে। সেজন্য পুরোপুরি নিজেকে বিলিয়ে দিতে হবে। সকাল হয়ে যাওয়ায় শ্রাবণ চলে গেল আর আমাকে ফোন নাম্বার দিয়ে গেল। এরপর আরও অনেকবার সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে আর আমার সাথে অনেক মজা করেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোকটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।